গাঁয়ে যদি কারো হাতে সরসরি থাকে আমার কাড়াটাকে 2 ডাং দিয়ে দিবে, কিন্তু যেমন না কোনো লোককে ঠেঙ্গা ঠেঙ্গি করে। ইতিহাস মতো মানপুর একবার না দুবার মারে লেগেছে 1 বছরে, সেটা ও রসিকটাই মরে গেল না তো হ্যাড্রিক করতে, কিন্তু ও লোকটা এই বয়সে 7টা কাড়া পাল্টালে। তাই লোকে যেমন বিটি বিকে বলে যে আমার বিটি গেল, যা জামাই বুঝিয়ে করে উদ্ধার হইলো, সেমনি হারিয়ে গেল আরো 2টা ডিগবাজি দিব, যা বেটা পাইকার এবার বুঝিয়ে করে আমি মুক্তি পালে। আচ্ছা আচ্ছা ওই যে ওর কাড়াটা জিতিয়ে গেল, তুই যদি ডিগবাজি এই 2টা না দিলে তাহলে কেমন রসিক কেমন কাড়া রেখেছে, ও যদি ফুর্তিই নাই তো। বেলায় আমাদের এখানে যেটা খাওয়ার ব্যবস্থা আছে লিস্টে জমা করে তাদের খাওয়ার ব্যবস্থা আমরা করবো যথাসাধ্য। আসছে যেমন ওই টিপর পর্দায় পরে কোনো কথা বলতে না পারে, কারা হাত জিত হয়ে যাক, ঠিক আছে দাঁড় করায় কারো ধান খেতে লাগবে, খাই বলো খাই না থই কুচিয়ে দিল, কেউ বলো খাই ইহা করলো, এলো না একটা ইহা উঠছে না প্রশ্ন। তো আপনার কাড়ার কটার সময় শুরু করুন, কারণ আপনারটা আকর্ষণীয় লড়াই, যেহেতু হারলো আর জিতলো প্রাইজ। আমার যখন দেখো কাড়ায় কাড়া মূল্যে কাড়া পাবে, মানুষ মূল্যে মানুষ পাবে কি, এটা একটা বিশাল বড় রিস্কও হয়ে যেতে পারে। হ্যাঁ যাই ভিতরটা একদম হদকিয়ে উঠছে না এই বছর। যাই হোক একটু বার করতে করতে দোড়াং নাম পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমিও রাখেছি রিজে, সে তো আসরটা যদি আমি 2টা ডিগ বাজিয়ে দিতে না পারি, আমার হারলেও 2টা ডিগ বাজিয়ে দিব আসরটায়। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে আজ ভুতামে কনফার্মের আপডেট দিন ছিল, তো আমরা অবশ্য পৌঁছে গেছি এখানে। তো মেলা কমিটি যে আছে এনাদের কাছ থেকে জেনে নেবো যে এনাদের কোন কোন কাড়ায় জোড়া হয়েছে আর কোন কোন লাগনি কাড়ার সাথে হয়েছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা পার করে না দেখে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটার মধ্যে যে জায়গাটা পার করবেন ওই জায়গাটা আপনার এই নামটা ছিল, পরে আবার পুনরায় শুনবেন, তাহলে একমস্ত শুনে যাবেন, সব কিছু বুঝতে পারবেন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে মনোজ কুমার মাহাতো, গ্রাম পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। সব কিছু পরে জিজ্ঞেস করবো, নিয়ম কানুন যেগুলো আছে, আগে কাড়া মালিকগুলোর নাম বলবেন আর দিনটা কবে আছে সেইটা আগে বলুন। আমাদের কাড়া লড়াইটা হচ্ছে 11ই কার্তিক 1431 সাল। এটা আপনাদের তো অনেক পুরনো, আমাদের এইটা হচ্ছে 127তম। আচ্ছা 127তম। আমরা আবহাওয়া দেখিয়ে কাড়া লড়াইটা করি। আচ্ছা এই বছর দেখছি বাজে বলে মানে ধান পাকিয়ে গেছে, হ্যাঁ তাহলে আমাদের মনে ফুর্তি লাগিয়ে গেছে, আচ্ছা, তাহলে তার জন্য কাড়া লড়াইটা আমরা কার্তিক মাসে করলি। আর একটা ধান পাকা উঠার পরে আমরা ফাল্গুন মাসে তো 10 দিন করি, ওটা তো আপনাদের আরো পুরনো মেলা। ওটা পুরাতন মেলা। আচ্ছা আচ্ছা, তাহলে এই আসরে মানে কোন কোন সুনামধন্য রসিক আপনাদের এখানে আধার কার্ড দিয়ে জায়গা দখল করেছে, নামগুলো উল্লেখ করে ডাইরেক্ট কনফার্ম যাদের সাথে হয়েছে তাদের বলুন, কারণ ভিডিওটা লম্বা করলে কোনো পাবলিকের অত টাইম থাকে নাই, 2 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে যেটা ভিডিওটা আমি শেষ করতে পারি, সেই হিসাবে একদম প্রথম থেকে লাস্ট অবধি কিংবা লাস্ট থেকে প্রথম অবধি আপনি নামগুলো উল্লেখ করতে থাকুন, যার সাথে জড়া আছে প্লাস আপনাদের গ্রামের যে মেলা কমিটির যে কাড়া মালিক ওনার নামটা আর প্রাইজগুলোও সাথে বলে দেবে। আমাদের 1 নম্বর কাড়ায় জোড়া হয়েছে বিষ্ণুপদ মাহাতো কমিটির কাড়া, জোড়া হয়েছে কানাই মাহাতো তেতলটি। ও লোকই বলছে যে আমরা আসরে ঘুরাই নিয়েছিল এই বছর মানিকিরিলে, আচ্ছা তো বলতে তাহলে আমাদের এখানে লাগা, তাহলে জোড়া কনফার্ম করে দিলি কানাই মাহাতো তেতলটির সাথে, কানাই পাড়া থানা। আচ্ছা 5 বার জয় আছে ওর কাড়াটা, আর এইবারে বিষ্ণু মাহাতোর পেলু কাড়াটার সঙ্গে আমরা ওই জিতকার কাড়াটা পালাঞ্জি। হ্যাঁ নেবুবালার সঙ্গে পালাঞ্ছে, সেই কাড়ার সাথে জোড়া করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর প্রাইজ আছে 25,000 টাকা। এটা কোনো সেকেন্ড চান্স? সেকেন্ড চান্স নাই আমাদের এখানে, এক কিন্তু চান্সে। এই বছর আপনার পাড়া থানাকে সবাই ডর লাগবে, কারণ পাড়া থানা যেখানেই গেছে প্রাইজ তুলে আসছে, কিন্তু আমরাও রেডি রেখেছি, বান্ডিল বাঁধা আছে ঘরে, টাকা আমরা আসরে দিয়ে দেবো। আপনাদের তো আলাদা নিয়ম একটা এরকম হয়েছে যে আমাদের কাড়া যদি হারিয়ে যায় সাথে সাথে প্রাইজ দিয়ে দিবেন, হ্যাঁ সাথে সাথে প্রাইজ দিয়ে দেবো। মানে আসর ডাকবেন বাস হ্যাঁ এভাবে। আসরে মাঝে কানাইবাবুকে ডাকিব, জিতে যাই তো দিয়ে দেবো টাকা আমরা। আচ্ছা, তারপর দ্বিতীয় নাম্বার? দ্বিতীয় নম্বরে ইন্দ্রজিৎ কর্মকার, সরগড়া থেকে আমাদের এখানে আড়িয়েছে। ইন্দ্রজিৎটা নতুন লোক কি, নতুন কাড়া কি? নতুন কাড়া লয়, ইন্দ্রজিৎ কর্মকার, যেটা মোহন কর্মকারের নামে ততদিন খেলছিল। এইভাবে বলবেন তবে তো পাবলিক বুঝে গেছে মোহন কর্মকার স্বর্গীয় ওনার নাতি, তাহলে তো বুঝতে পারবে। ইন্দ্রজিৎ কর্মকার সরগড়ায় কেউ অত সহজে চিনতে পারবে কি না, এই হিসাবে ওনার নামটা আমাদের মানে আপনার সামনে তোলা হলো। আচ্ছা, এনার প্রাইজ আছে নগদ 21,000 টাকা। আচ্ছা, জোড়া হয়েছে ভুরসাদ তাপস মাহাতোর সাথে। এটাও কিন্তু লাগনি কাড়া। লাগনি কাড়া, ও বলছে 2 বার জয় হয়েছে আমার কাড়াটা। এক ডাকে জানে এই কাড়াটা, কিন্তু যেদিন যেদিন দেখবে লজকেই দেখবে কিরকম। যেদিনে আধার কার্ড দিয়েছে আমরা সেদিনে ওনাকে বলা হয়েছে কনফার্ম করে দিয়েছিলি, একটা ভিডিও করে দিয়েছিলি ওর নামে। আচ্ছা আচ্ছা, তা 3 নাম্বার? 3 নম্বরে আছে জলধর মাহাতো, 7,500 টাকা প্রাইজ। জোড়া হয়েছে বরুণ মাহাতো, গোকুলনগর, বোরাবাজার থানা। বোরাবাজার কাড়া থানা মানে বোরাবাজারের কাড়া মানে আর বলতে লাগবে না, পাবলিক বুঝে গেছে, ওর বিস্তারিত ব্যাপারে একদমই বলতে হবে না, ওরা চোখ বন্ধ করে বুঝে গেছে। তারপর তৃতীয় চলে যাও। চতুর্থ হচ্ছে মিলন মাহাতো,
জোড়া হয়েছে সুকুমার মাহাতো বড়গড়া পুঞ্চুয়া পুরুলিয়া, বড়গড়া। যার প্রাইজ আছে 7,000 টাকা। আচ্ছা, এই কাড়াটা কীরকম, মানে লাগালাগি জিতাজিতি কীরকম? লাগালাগি ওনারা যেদিন আধার কার্ড দিতে আসছিল সেদিন বলছে আমাদের কাড়া লাগনি বলে আমরা আধ ঘন্টার উপরে খেলা দেখাবো, আচ্ছা, আর আমাদের টাল বেশি আছে কমিটির কাটা টাললে, তার জন্য ওদের সাথে জোর করি। জোর আছে নাকি? হ্যাঁ, 15-20 জোর আছে। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা? 5 নম্বরে জোড়া আছে কীর্তিবাস মাহাতো, যার প্রাইস আছে 5 নম্বরে 5,000 টাকায়। আচ্ছা, জোড়া হয়েছে নেপাল হাঁসদা পাকবির রিয়া পুঞ্চুয়া থানা। পঞ্চা থানা। তাহলে পঞ্চা থানা থেকে দুটো আগত আছে, হুম, আরও আছে না? ওই আরেকটা দুটো- আছে। আরেকটা, 3টে পঞ্চা থানা থেকে এসছে। আচ্ছা, তারপরে বলুন 6 নাম্বারটা? 6 নম্বরে আছে মনসারাম মাহাতো কমিটির কাড়া, জোড়া হয়েছে গোলক মাহাতো ডমন কিয়ারি কাশীপুর থানা, যার প্রাইস আছে 4,000 টাকা। আচ্ছা, তারপর 7 নাম্বার? 7 নম্বরে আছে অম্বুজ মাহাতো, জোড়া হয়েছে পশুপতি মাহাতো রাধানগর পুঞ্চুয়া থানা, আচ্ছা, প্রাইস আছে 3,000 টাকা। আচ্ছা, আর যেটা 8 নাম্বার? 8 নম্বরে আছে কীর্তিবাস মাহাতো, জোড়া হয়েছে মঙ্গল। মঙ্গল মাহাতো চাটুমাদার হুড়া থানা, প্রাইস আছে 3,000 টাকা। আচ্ছা, তারপরে 9 নাম্বার? 9 নম্বরে আছে আদালত মাহাতো, জোড়া হয়েছে ধনঞ্জয় মাহাতো পাথরডি টামনা থানা, মানে যেটা মানিকটির সামনে? যেটা মানিকডির সামনে। আচ্ছা, আচ্ছা, তাহলে 10 নাম্বার যেটা আপনাদের আকর্ষণের প্রাইজ? 10 নম্বরে আকর্ষণ হচ্ছে রাখোহরি মাহাতো, জোড়া হয়েছে তেঁতুলটি নিতিয়াই মাহাতোর সাথে পাড়া থানা, আচ্ছা, যার প্রাইস আছে 10 কেজি বইলার, মাথা জুড়লে 10 কেজি, আর মাথা না মাথা না জুড়লে 5 কেজি। মানে হারলেও প্রাইজ, জিতলেও প্রাইজ? হারলেও প্রাইজ, জিতলেও প্রাইজ। আচ্ছা, আচ্ছা, তাহলে যাই হোক, মানে প্রথমটাও দিলেন তেতলিটিকে দিয়ে শুরু করলেন, আর শেষটা শেষটাও তেঁতুলিটি দিয়ে শুরু হলো। শুরু করলেন, মানে শেষ করলেন ওনাকে দিয়েই। যাই হোক, আপনাদের আসলে যে নিয়ম কানুনগুলো আছে, আর মোরগ লড়াই আছে কিনা আছে, ছৌ নাচ আছে কিনা আছে, এগুলো একটু তুলে ধরুন। আমাদের মেলার নিয়ম হচ্ছে কাড়া লড়াইয়ের। হুম, কাড়া লড়াইয়ের নিয়ম হচ্ছে কাড়ার পেছনে 2 জন রসিক আচ্ছা, আর মালিক সাথে থাকবে, মানে কাড়ার সাথে লয়। আর যদি বৃদ্ধ থাকে মানে বয়স্ক লোক থাকে কাড়ার সাথে এক্সট্রা, তাহলে ও আসরে প্রবেশ করতে পারবে, কাড়ার সাথে লয়। তো কাড়াটা লড়বে, পাশে রাখলে বয়স্ক লোকের অসুবিধা হবে। আর মাঠের চারপাশে বেড়া দেওয়া হোক বাঁশের শক্ত খুঁটি দিয়ে, যাতে কাড়া মাঠে আমরা ছাড়া নেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, কাড়াকে ঠেঙা ঠেঙ্গির ব্যাপারটা কি মনে করবেন আপনি? কাড়া ঠেঙা ঠেঙ্গি মানে পরাজিত হওয়ার পর জন কাড়াই পরাজিত হবে, বিজয়ী কাড়ার যে যত পারবে ছাড়া নিলেই হচ্ছে, ঠেঙাই হোক আর ন্যাচ ধরে হোক আর পা ধরে হোক। আচ্ছা, কাড়া তো পা ধরলে মানবে না, মানুষে পা ধরলে মানবে, কিন্তু কাড়াকে তো ঠেঙা দেবে দাদা, এটা তো হ্যাঁ, ঠেঙ্গা ঠেঙ্গি করে ছাড়া নিলেই হচ্ছে, কিন্তু চোখ কেন একটু জন দেখিয়ে ধাড়ায়। মানে অপরের জিনিসটাকেও বাঁচাবে বা এনাদের জিনিসটাকেও বাঁচাবে, যারাই কাড়া হোক একটু চোখ কিলাকে আর দেখে। আমাদের এখানে আজ লয় কাড়া লড়াই, মানে দীর্ঘ দাদুর আমল থেকে চলছে আমাদের, আজ তো কত এখানে কোনো ঝামেলা হয় নাই। তো মাথা দিয়া দির ব্যাপার? মাথা দিয়ে মানে আছে 1, 2, 3 নম্বর পর্যন্ত, মাথা যদি না জুড়ে আমার কমিটির কাড়া, তবু আমরা সম্পূর্ণ প্রাইজ নিয়ে দেবো। মানে বলবেন না যে আপনার আমাদের কাড়া আসর ঢোকে নাই, না না, আমরা কোনো বলবো না, পয়সা দেবো নাই? পয়সা আমরা নগদ দিয়ে দেবো আসরের মধ্যেই। আচ্ছা, আচ্ছা, আর বাকি 4 থেকে 10 পর্যন্ত হুম, মাথা না জুড়লে ওগুলোর প্রাইজ নেই, ওগুলো কারণ ছোটো কাড়া বটে, ওগুলো দেখে শুনে লাগা হচ্ছে না, আচ্ছা, আচ্ছা, তাহলে লেভেলে নাইও মাথা জুড়তে পারে, নতুন নতুন কাড়া বটে। তাহলে মোরগ লড়াই আর ছৌ নাচ কি আছে? মোরগ লড়াই ছৌ নাচ আছে। মোরগ লড়াই প্রাইজ আছে 3,000 করে 10টি, 1,000 করে 15টি, আর 200-500 এলা আছে। আচ্ছা, আচ্ছা, আর ছৌ নাচ? ছৌ নাচ আছে সংসদর কালেন্দি আচ্ছা, আর কার্তিক কর্মকার, যেটা নতুন টিমটা, যতন ইউটিউবার কার্তিক কর্মকার। যেটা ও নতুন একটা নিজস্ব পার্সোনাল টিম। হ্যাঁ, সেটা ছৌ নাচটা হবে সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত। আচ্ছা, আর যারা কাড়ার সাথে আসবে, বাইরের মালিকদের কাছে অনুরোধ আমার, তারা যেমন সকালবেলায় আমাদের এখানে যেটা লিস্টে খাওয়ার জমা ব্যবস্থা করে। আছে, লিস্টে জমা করে, যে আমরা তাদের এতজন খাওয়ার ব্যবস্থা আমরা করবো যথাসাধ্য। তাতে কি খাবার দিবেন সকালবেলা? খিচুড়ি দেওয়া হবে। আচ্ছা, মানে যতজন আসবে কাড়া থেকে নামাইলো গাড়ি থেকে? হ্যাঁ, তারা যেমন কমিটির সাথে যোগাযোগ করে, আচ্ছা, আচ্ছা, যে আমাদের 10 জন আছে, 8 জন আছে, এটা বলতেই হবে, তাদের সেরকমভাবে আমরা ব্যবস্থা করা হোক তাদের। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এখানে 1 নাম্বার যে কাড়া মালিক, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। আর আমাদের এখানে পুঞ্চার সুখদেব দা আছে, তো ওনার কাছ থেকেও আরও 2-4 কথা জানবো যে কাড়া লড়াইটা কীভাবে পরিচালনা করবে। কারণ যেহেতু অত দূর থেকে আসে, ভুতাম গ্রামে রয়েছে, নিশ্চয়ই মেলাটাকে পরিচালনা করে, তাই এই হিসাবে ওনার কাছ থেকে 2-4 কথা জানবে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ পুরুলিয়া জেলার এমন কোনো লোক নাই যে বড় কাড়া মালিক হিসাবে আপনাকে জানতো, কিন্তু এখন আপনার হয়তো ছোট আছে কি বড় আছে বলতে পারছি না, এখন আপডেট আপনার
নতুন আর বার হয়নি, তা আপনার একটু পরিচয়টা দিয়ে মেলার ব্যাপারে একটু দু চার কথা বলুন। চকদেব মাহাতো, গ্রাম পুঞ্চা, পোস্ট পুঞ্চা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাইলে হচ্ছে ব্যাপার হচ্ছে মেলা এদের হচ্ছে আর কি, তো মেলা ভালোভাবে পরিচালনা হবে, যেভাবে বলে দিলে সেইভাবেই চলবে আর কি, বুঝলি। মেলা ঝুট ঝামেলা যেসে না হয়, সুষ্ঠুভাবে তোমার মেলা হবে, বুঝলি, এবং হয়েও। অথচ আমরা থাকি আর কি সাপোর্টে, কি যাই হোক মানে ঝুট ঝামেলা যেসে না হয় সেটাই ব্যবস্থাও করব, সুস্থভাবে সবাই কাড়া আনবে, ফুর্তি করবে, নিজের বাড়ি ফিরে যেমন, যাতে পারে। ওইটাই ভালো চাইবো আমরা আর কি। ঠিক আছে। তো যাই হোক, যেটা ইনি মেলাটাকে পরিচালনা করে বা দেখভাল করে বা সাথে থাকে সাপোর্টিংয়ে, তো ওনার কাছ থেকে শুনে নিলাম, কিন্তু 1 নাম্বার কাড়া মালিকের কাছ থেকে 2-4 কথা জানবো যে উনি লড়াই কীরকম দেখাবে। দাদা নমস্কার। নমস্কার। আপনাকে সবাই জানে যে পিলু কাড়া মালিক, তো একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। নামতা পড়ছেন, আস্তে আস্তে বলুন, বুঝতে পারবে না। ছোট ছেলে যেমন নামতা পড়ে সেরকম মানে লিস্টে বলে দিচ্ছেন, একদম ধীরে সুস্থে বলুন। আপনি কি ভয় করছেন নাকি? হ্যাঁ, আমাদের বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। এই তো কত সুন্দর পাবলিক বুঝে গেল যে উনি বিষ্ণু মাহাতো। তা আপনার কাড়াতে রিসেন্ট কিছুদিন আগে পরাজয় হয়েছিল, আর আপনি এত বড় বীর কাড়া মালিকের সাথে জোড়া করে দিলেন, তা আপনার কিরকম লাগছে এখন মনের মধ্যে? ভিতরটা একদম হদকিয়ে উঠছে না আচ্ছা, এই বছর। যাই হোক, একটু বার করতে করতে দোড়াং দোড়াং নাম পড়ে গেছে। আপনার তো আগে নামেই পড়ছে না। না, ইয়ার আগে এবারে 15,000 টাকা ছিল, কেউ গাইলছে এই নেই ঘুরে। এই যে পালানছে, এই যে মনে হচ্ছে নাম পড়তে শুরু হয়েছে। পালান যে হোক আর যাই হোক, এই বছর মেলাটাকে হয়তো উদ্যোগ করছে, ওইটা যাই হোক ভালো লাগছে যে এই বছর প্রত্যেকটা কাড়ায় যেভাবে নাম পড়েছে, কাড়া মালিক লাগে বলে যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মেলাটাকে ভালোবাসে বলে সবাই আসিয়েছে। না, অনেক কাড়া মালিক দেখেছি যে গ্রামেরটা জিতকে আর বাইরের যে কাড়াটা জোর আসবে, বাইরের আসর হারে থাকবে, গায়ের আসর হারে থাকবে, ও আগে বলে দাদা আমার সঙ্গে জোড়াটা সেটিং করে দাও। এই ধরনের কথাটা আপনি একবারও আমাকে ফোন করে বলেন, অন্য কাউকে বলেছিলেন কি এরকম যে না না, আমরা সেটিং মিটিং নেই, ওইরকম কাড়া লাগাই নেই। 1 নম্বরে কাড়া লাগাবো, সেটিং মিটিং কি করবে? না না, এটা অনেক কাড়া মালিকই ফোন করে অনেকজনকেই যে ওই কাড়াটার সঙ্গে আমাকে সেটিং করে দাও, এই কাড়াটার সঙ্গে সেটিং করে দাও বলে। আপনিও করেছিলেন কি না? না না, আমার পহেল ইউটিউবে বলা ছিল যে লাগনি কাড়া আমি যাকেই পাবো তাকেই কনফার্ম করে দেবো। আমার সাথে সাথেই। হ্যাঁ, কেন আমাদের আপডেটটা বেশি লেটে ছাড়াই ছিল, যে দিন বেশি ছিল নাই। আচ্ছা আচ্ছা, আর একটা ভালো কথা, বাইরের কাড়াটা দৌড়ে আসছে আর আপনার কাড়াটা মানে সাথে আছে যে লোক বা রসিক ডাং নিয়ে ওই কাড়াটা লেতেড়ি দিয়ে যাবে না? না না, আমার আগে ধরে কেউ যাবে নাই। আর ওনার কাড়া যদি মনে করো আস্তে আস্তে আসছে, আপনার কাড়া দৌড়ে যাচ্ছে, উনি কি লেতেড়ি দিয়ে আসবে আপনার কাড়াকে? না, আসাটাই ভালো, কেননা যে আসতে মানুষ মারে। এখন দেখো কাড়ায় কাড়ায় কাড়া মরলে কাড়া পাবে, মানুষ মরলে মানুষ পাবে কি? এটা একটা বিশাল বড় রিস্কও হয়ে যেতে পারে। কেন যে আসতে মানুষ মারে, আচ্ছা আচ্ছা, তাহলে অত রিস্ক নিয়ে না ইয়া করাই ভালো, যে সাইডে থাকো। কাড়ায় কাড়ায় আপনি কাড়া যে কাড়া লাগবে থাকে ওই ইয়া করতে হবে না। এগুলা তো যেগুলা জোর হয়ে যায় সেগুলা সব তো খেলা হ্যাঁ, ওই জন্য খেলা কাড়া থেকে নিয়ে যে দিছে না তো এই যাবে যে আসলে পৌঁছেছি মানে কি যে করতে হবে। এদিকে ভিড়কাবো না ওদিকে ভিড়কাবো, ওইসব সিস্টেম নাই। ওই জন্য ভালো কাড়া নিয়েছে, যেমন আছে মরদে মরদে লড়াই হয়। আর আপনার কাড়ায় কাড়ায় একদম যখন ফয়সলা হয়েছে না, বাজার করায় কারো ধান খেতে লাগবে, খাই বলো খাই না থুই কুচিয়ে দিল, কেউ বলো খাই ইয়া করলো, এগুলো নানা একটা ইয়া উঠছে না প্রশ্ন। ওরা আসবে, ওটা তো আগের একটু বলা আছে, বেলা ডুবলে আছে থাকবে, তো মানুষ মারে কাড়াটায়। এখন এবার জেলা কমিটি থাকা মানে আগে কাড়া আমাকে ঢুকা দেবে, তবে বাইরের কাড়াকে ডাকবে। আচ্ছা, আর আপনার কাড়া টেকায় রাখা মুশকিল। হ্যাঁ, ওটা যাই হোক সঙ্গে সঙ্গে যদি আসতে তাহলে একটা আলাদা হইতো। সে এখন কমিটির কাড়া বাঁধবে, তবে কাড়াকে বাইরের কাড়াকে ডাকবে। টাইম নেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে যাই হোক, ইনাদের বিচারটা খুব সুন্দর ছিল বা ইনারা বলেই দিল। জেলা কমিটি মেলা কমিটিকে বলা হয়েছে যে জলদি আসে, জেলা কমিটি পৌঁছিবে মাত্র আমরা 1 নম্বর কাড়া ছাড়ি দেবো। আচ্ছা, সেটা পহিলেই লড়াই হবে। প্রথমে 1 নাম্বারটাই হবে। হ্যাঁ, কেননা দেখো 1 নম্বরে কাড়া আনবে, তারপর বলবে এই পরে ইউটিউবে যে এই 3টায় পালে 4টায় পালে, অনেক জায়গায় এইভাবে ঝামেলা চলছে। কানাই মাথায় যে 3টার সময় লাগাইছিল আর উনি এসেছে, উনি যে উনি ওয়ে যখন আসছে, যেমন ইউটিউবের পর্দায় পরে কোনো কথা বলতে না পারে, কাড়া হাত জিত হয়ে দেখো, ঠিক আছে, যেটাই হারুক, আমার হারুক কিংবা ওর হারুক, কোনো যেমন বাইরের অবজেকশন না থাকে। আচ্ছা, আর কেউ যেমন না বলতেও পারে যে হ্যাঁ, ঠেঙায় ঠেঙায় ভিড়কে আন দিল না, হাই করলো হাই করলো, কাড়া বাঁধা থাকবে খুঁটোয়, যখন বলবে যাও তুমি ছাড়ো তখন কাড়া ছাড়িয়ে দেবো। ওর যদি আগ করাতে পারে আগ করাই নেবে, আচ্ছা আগেই না ঢুকতে ঢুকতে ছাড়িয়ে দৌড়ে ভিড়কায় নেবে, ওইটা নাই। কাড়া খুঁটোয় বাঁধা থাকবে, যখন বলবে যে আমি এবার ছাড়িয়ে দাও, ওরা ইশারা করলে ছেড়ে দেবে। ছাড়িয়ে দেবো কাড়া। বাস, মানে আপনার বলবেন না যে আনুন আনুন, ওর হ্যাঁ। কথা নাই, ওরা ওরা যেটা সুবিধা বুঝতে পারবে যে হ্যাঁ এবার তাহলে ছাড়ো। আচ্ছা, আর যদি সেই গেট গোড়াটা ইয়া করে ইশারা করে দেয়, তখন বাহির দিকে লাগবে, গাজাটা ঢেকবে, সেটা এবারে। হ্যাঁ,
তো যাকে সুনাম ধন্য রসিক বা কাড়া মানে কাড়া লড়াইটাকে ভুতামে ইনিই এনেছে বা ইনি ইনাদেরকে পরিচালনা করে বা ইনি ইনার উদ্দেশ্যেই পুরো মেলাটা হচ্ছে। হয়। তো যাই হোক, যে পুরনো আমাদের রসিক ওনার কথা জানবো। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পড়েছি। আমার নাম রাখহরি মাহাতো, গ্রাম ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। প্রতি বছর একটা না একটা মানে করেন, মানে অফার দেন। কোনো বছর হয়তো খিচুড়ি খাওয়ান, কোনো বছর মাছ ভাত খাওয়ান। এই বছর আপনার কাছে কি অফার দিয়েছেন? দিয়ে দেবো আমি, তবে মাথা দিয়া যায়। মাথা দেখো, আপনার কাছে মাথা না দিলে পড়া যাবে কিভাবে? হ্যাঁ, উহাকে যদি মাথা দেই হ্যাঁ, আমি ফুল দিয়ে দেবো। আচ্ছা। তা আপনারা তো বুঝলেন যে ইনি প্রতি বছর কিছু না কিছু অফার দেয়। এইভাবেই ইনাদেরকে উৎসাহিত দিয়ে ইনি ইনাদের পেছনে এখন আছে, হয়তো এখন ছোট কাড়া আছে সব দিন তো সবার এক চলে নাই তো। না, চলে নাই, কিন্তু প্রথম 1 নাম্বার কাড়া ইনারই থাকতো। তো যাই হোক, মেলা কমিটি হয়ে আপনি কি উদ্দেশ্য দেবেন পাবলিকদেরকে? সকাল সকাল জলদি করে আসবে, 9টায় শুরু করবো এটা লড়াইটা, নম্বরটা? 1 নম্বরটা। আচ্ছা আচ্ছা। তো আপনার কাড়ার কটার সময় শুরু করুন? কারণ আপনারটা আকর্ষণীয় লড়াই, যেহেতু হারলো আর জিতলো প্রাইজ। আমার যখন লাস্টে আছে হ্যাঁ, ওই মাঝখানে করবো আমি, মাঝে মাঝে। হ্যাঁ মানে হয়তো দেখছে কাড়া আসতে লেট আছে, হ্যাঁ, ফট করে খুলে আমার ঢুকান দিল। কাছে ঘর বটে। আচ্ছা, মাঠ থেকে কাছেই বটে। হ্যাঁ, একটা বলা আছে, আমরা অনেক জায়গায় যাচ্ছি কাড়া লড়াই দেখতে। একটা কাড়া লানছে, তারপর ওই যে ঘুরে আইলে যারা আধা ঘন্টা 1 ঘন্টা কোনো আয় নেই। আরেকটা ভালো কথা তুলে ধরছি, শুনুন। আরেকটা কথা ভালো করছি, আপনারা কানাই মাতাকে পরাজয় করে দিয়েছেন, মানুন পরাজয় করে দিয়েছেন। ঢোল বাজায় আসরটা ঘুরবেন না তো? ঢোল বাজাই ঘুরবো না তো, ডিগবাজি দিব, ওটা পহিলে বলা আছে। ওটা আর আমার কাড়া পালালো কানা যায় ডিগবাজি দেও, ওটা ওয়াকেও বলা আছে আগেও। না, কারণ ডাকিয়ে নিয়ে অপমান করে না না, ওটা যাবে কি? জিতার পর দেখেছি অনেক জায়গায় ঢোল বাজায়। না ঢোল বাজে নাই, কিন্তু স্টেজ যে আসরটা যেটা, ওই যে ওয়ার কাড়াটা জিতিয়ে গেল, হ্যাঁ। তো ও যদি ডিগবাজি এই দুটো না দিলে তাহলে কেমন রসি কেমন কাড়া রেখেছে। ও যদি ফুর্তি নাই তো, আচ্ছা আচ্ছা, এই যে আমিও রাখেছি রিজে সে তো আসরটা যদি আমি দুটো ডিগবাজিয়ে দিতে না পারি, আমার হারলেও দুটো ডিগবাজি দিব আসরটাই। যাই হোক, আমাকে তাড়িয়েছে। দাঁড়িয়েছে এই যে যেমন কাড়াটা রাখিয়েছি এদিন খাওয়াই পড়াই, লোকে যেমন বিটি বিকে বলে যে আমার বিটি গেল, যা জামাই বুঝিয়ে করে উদ্ধার হইলো, সেমনি হারিয়ে গেলে আরো দুটো ডিগবাজি দিব, যা বেটা পাইকার এবার বুঝিয়ে করে আমি মুক্তি পালে। আচ্ছা আচ্ছা, না দেখো, একটা জিনিস বলা আছে যে ফুর্তি করবে, ওই গুন্দুস গুপে আমি থাকিও না, ডাং ঠেঙ্গার কোনো ভয় নেই। কাড়া রাখিয়েছো ফুর্তির জন্য রাখিয়েছো, ফুর্তি করো, অত দূর থেকে আসবে, হাত জিতের কোনো বাদ হাত নাই। জিতের কোনো ব্যাপার যেমন নেই, বন্ধুত্বটা এভাবে পুরো থাকিয়ে থাকে। যায়। কাড়া বলো আজ আছে কাল নাইও থাকতে পারে, এই বয়সে 7টা কাড়া পাল্টালে। আচ্ছা, বয়সে হ্যাঁ, ওই হাত ছিয়ে আর বিকছি আর লিচিয়ে, কিন্তু আশা ছাড়ি নেই, আর খুঁটাও খালি নেই। কবো তো জিতবই। হ্যাঁ, নিবিয়াস তো মানপুর একবার না দুবার মারে লেগেছে 1 বছরে, সেটা ও রসিকটাই মরে গেল না তো হ্যাড্রিক করতে, কিন্তু ও লোকটা বলতে লাগবে যে আজ পর্যন্ত কোনোদিন বেমানি করলে। নাম দেয়নি, হ্যাঁ দিলে আমাকে দেয়নি। তুমি